বিধানসভায় সই জালিয়াতি মামলায় আজকে বিচারপতি কৌশিক চন্দ তিনি মন্তব্য করেছেন, পুলিশের হাত তো বাঁধা নেই, পুলিশ তদন্ত করে দেখুক কার নির্দেশে সই জাল করা হয়েছে। আপনাদের মনে থাকবে ৭০ জন তারা সই করেছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যার মধ্যে ৩ জন তারা দাবি করেছিলেন তাদের সই জাল করা হয়েছে। সেই মামলার শুনানি ছিল আজ। সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, বিচারপতি আজকে কি মন্তব্য করলেন? দেখো, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ তিনি আপাততভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল তার মেয়াদ আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত বাড়িয়েছেন। অর্থাৎ আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত এই মামলার ক্ষেত্রে কড়া কোনো পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারবে না। তার পাশাপাশি মাননীয় বিচারপতির যে মন্তব্য যে পুলিশের হাত পা এই মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোথাও বাধা নেই, অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলার ক্ষেত্রে বা এই অভিযোগের প্রেক্ষিতে তার কি ভূমিকা রয়েছে সেইটা পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা খতিয়ে দেখতে পারেন। এবং তার পাশাপাশি তার মন্তব্য হলো বা প্রশ্ন হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে এই যে সই জালিয়াতির অভিযোগ, সেই অভিযোগটা আসলো কিভাবে সেইটাও খতিয়ে দেখা হোক। এবং তার পাশাপাশি অন্য কোনো ধারা এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় কিনা বা কার্যকর হয় কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখুক। সেই মন্তব্য মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র করেছেন। এবং তার পাশাপাশি তিনি যে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে ফিরহাদ হাকিম তিনি তদন্তকারী আধিকারিকদের সামনে যে বয়ান দিয়েছিলেন, সেই বয়ানে তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে, এরকম একটা বার্তা দেওয়া হয়েছিল। ফলত এই বার্তা থেকে যে সই জাল করতে হবে তার যে অভিযোগ, সেই অভিযোগটা কিভাবে উঠে আসলো সেই প্রশ্নও তিনি করেছেন। তার পাশাপাশি রাজ্যের তরফ থেকে আজকে যে ফরেনসিক রিপোর্ট দেওয়া হয়েছে, সেই ফরেনসিক রিপোর্টেও বলা হয়েছে যে ৩ জন যে বিধায়কের সই সেটা জাল করা হয়েছিল। এখন এই যে গোটা যে অভিযোগ আসছে বা পাল্টা অভিযোগ আসছে তার মধ্যে কার কি ভূমিকা ছিল সেইটা খতিয়ে দেখা হোক এবং পুলিশের তদন্তকারী আধিকারিকরা তারা সেটা খতিয়ে দেখুক, সেই নির্দেশও মাননীয় বিচারপতি দিয়েছেন। ফলে আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত তার রক্ষা কবচ বহাল থাকবে। পুলিশ তার মতো করে ইনভেস্টিগেশন করবে এবং কলকাতা হাইকোর্টকে এই তদন্তের অগ্রগতি সম্পর্কে অবগত করতে ৩০শে নভেম্বরের পরেই এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে সংঘটিত হবে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। বিধানসভায় সই জালিয়াতি মামলায় বিচারপতি কৌশিক চন্দ আজকে রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত তার রক্ষা কবচের মেয়াদ বাড়ল। পুলিশের হাত তো বাঁধা নেই, তারা তদন্ত করে দেখুক এই নথি জাল কার নির্দেশে হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিভাবে জালিয়াতির অভিযোগ এলো, অন্য ধারাও কার্যকর হয় কিনা পুলিশ তাও দেখুক, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি কৌশিক চন্দ। ৭০ জন বিধায়ক সই করেছেন, ফরেন্সিকে দেখা গিয়েছে তাদের মধ্যে ৩ জনের সই জাল, এমনটাই রাজ্যের পক্ষ থেকে বলা হয় আদালতে। এখন তদন্ত করে দেখা হচ্ছে কার নির্দেশে এই সই জাল করা হলো। সেখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল? আদালতে সওয়াল করেন রাজ্যের আইনজীবী। ফিরহাদ হাকিম বয়ানে বলেছেন, মমতা এবং অভিষেক বলেছেন সকলকে একসঙ্গে চলতে হবে। তার থেকে জালিয়াতির অভিযোগ আসে কি করে, এই প্রশ্নই তোলেন বিচারপতি কৌশিক চন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদ আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত বাড়ালো আদালত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।